10 কিলো ডান। সো অনেক দিন পরে 10 কিলো শেষ করলাম। মাঝখানে অনেক দিন ধরে গ্যাপ ছিল, যার কারণে আসলে হঠাৎ করেই 10 কিলো শেষ করাটা খুব কষ্টকর। কারণ হচ্ছে এক্ষেত্রে ইনজুর হওয়ার সম্ভাবনা থাকে। তো যারা রানিং করেন যদি গ্যাপ দেন তাহলে অবশ্যই গ্যাপ দিয়ে আবার আস্তে আস্তে 3 কিলো 5 কিলো করে কয়েকদিন করতে করতে এরপরে আবার হুট করে 10 কিলো দিবেন। কারণ না হলে আপনার মাসেলের সমস্যা করার আশঙ্কা থাকে। সো আমি আজকে অনেক দিন পর লাস্ট 1 উইক হচ্ছে প্র্যাকটিস শুরু করছি। তো আজকে অনেক দিন পরে 10 কিলো শেষ করলাম, যদিও আগের ফেস এবং আগের এনার্জি আসলে এখনও দুঃস্বপ্ন। ঠিক হয়ে যাবে, প্র্যাকটিস চলছে ইনশাল্লাহ। আবার সেই আগের স্পিডে ফিরে আসবো। দোয়া করবেন সবাই। আর যারা এখনও ভাবছেন স্বাস্থ্য বেড়ে গেছে, অতিরিক্ত চর্বি শরীরে বেড়ে গেছে, সেক্ষেত্রে তাদের বলবো বসে থেকে লাভ নেই। আপনি কে কি বলছে, কে কি ভাবছে, কে কি আপনাকে ক্রিটিসাইজ করছে সেগুলার চিন্তা না করে শুরু করে দিন। আপনি এক্সারসাইজ পারেন না, সমস্যা নেই, আপনি হাঁটুন। আপনি একটু হাঁটতে শিখছেন, আপনি ছোটোবেলা থেকে হাঁটার পরে দৌড় শিখছেন। সো সেই দৌড়টা স্পিডে দেওয়ার দরকার নেই, আস্তে আস্তে করে একটু একটু করে ইমপ্রুভ করুন, একটু একটু করে ইনক্রিজ করুন। দেখবেন কখন আপনার রানিং এক্সারসাইজগুলো আপনি শিখে গেছেন, আপনি বুঝতেই পারবেন না। মানে প্রতিদিন আপনি রেগুলার হওয়ার চেষ্টা করেন, দেখবেন যে আপনার শারীরিক অ্যাক্টিভিটিস ডেভেলপ হবে এবং আপনার ফিটনেসে ডেভেলপ হবে। যেটা আবার কখন আপনার, কারণ ভাই আপনার মাংসর চর্বিটা, অতিরিক্ত চর্বিটা তো একদিনে বাড়েনি। সো ধৈর্য ধরে রেগুলার করতে হবে, রেগুলার করতে থাকুন। আপনি 2 মাস রেগুলার করেন, দেখবেন আপনি আপনার ইমপ্রুভ আপনি বুঝতে পারবেন। তো ঠিক আছে, ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।